আছে সে যে সকাল সাজে অহংকারে মত্ত হয়ে তারে করি অপমান যার জন্য তোর সেই তো ভগবান। কৃষ্ণ কথা শুনে সবার চোখে জল। পাপী মানুষ কখনো হরিনাশনে আসবে না, পাপী মানুষের কখনো কৃষ্ণ নাম ভালো লাগবে না। পাপের বোঝা যত বাড়বে নামের প্রতি বিশ্বাস ভক্তি করবে, পাপের বোঝা কমবে নামের প্রতি বিশ্বাস ভক্তি বাড়বে। আর যে পিতৃসত্তাকে হারা হয় তার চোখে কখনো জল আসে না। আর পিতৃসত্তাকে যে যত ধরে রাখার মরণ জানবে তার তত প্রেমে প্লাবন হবে। এই জন্য দেখবেন কিছু কিছু বৈষ্ণবরা তিলক করে মালা করে ওরা আসলে বসা ধরে সামনে আসে না। অনেক অনেক জায়গায় কীর্তন করি একজন কুঞ্জ পূজারী কোনো সময় হরি আসে আসন আসে কোনো কোনো জায়গায় কুঞ্জ পুঁজিরা থেকে থেকে আসলে সে ভক্তের সঙ্গে আনে ভিতরে কঠিন মন বাহিরে সদর হার নিশ্চয়ই জানিবে না কোন বিষয়টা। এই জন্য মনে রাখবেন, আমি আগেই বলেছি ভক্ত দেখেছি না যেমন ভাই আমাদের শিলিগুড়িতে ওই বৃন্দাবনের তিলক মালা করে দেখলে তুমি দেখলে পাগল হবে। ওরা দেখে কোন বাড়িতে পুরুষ মানুষ নাই, ওই বাড়িতে গেটের সামনে গিয়ে রাধা রাধা মায়েরা ওই রাধা নাম শুনে যারা ভক্তরা বেরিয়েছে বলে আমি বৃন্দাবন থেকে এসেছি তো প্রসাদ নিয়ে মা আসুন আসুন ভিতরে গিয়ে যখন প্রসাদ নিয়ে না প্রসাদ শেষ। এইভাবে অনেক বাড়িতে লুণ্ঠন করে চলে যাচ্ছে। তারপরে যদি একজন বৈষ্ণব সত্যিকারের আসে তার কি শ্রদ্ধা করবে? এই যে অনেক অনেক বাড়িতে আমরা থাকতে যাই, যেমন কালকে যে বাড়িতে আসে ছেলেটা যে কথা বললো ওর কি আমাদের প্রতি বিশ্বাস ভক্তিটা আছে? নাই। ওদের কোন দল রেখেছিল তারা বাড়ি নষ্ট করে রেখে গেছে। আসার পরে ওর যে ভাব দেখলাম তাতে দেখলাম আমাদের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই। এখন রাগটা হয় তাই রেখেছে, কিন্তু সেই জন্য মনে রাখবে এর জন্য এরা দায়ী না, আমরা দায়ী না। আমি বাড়িতে নাম কীর্তন কেন বন্ধ করেছিলাম? একটা বাড়িতে দল রেখেছিলাম, এমন জিনিস রেখে গেছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমাকে পরে দিন থেকে যে অপমান করলো সেদিন থেকে আমি মনের দুঃখে নাম যজ্ঞ বন্ধ করে দিয়েছিলাম। গতবার থেকে আবার আরম্ভ করেছি, কষ্ট হয়। এই জন্য আমরা তো অনুভব করি না। প্রতিটা ধর্মের অনুশাসন আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মে অনুশাসন নেই। আজকে দেখুন তো, আজকে আমাদের ধর্মের অবস্থা একটু ভেবে দেখুন। আজকে পশ্চিম বাংলা, আজকে বাংলাদেশে থেকে বেশি যে কোনো পূজা করতে যায় তাই বাংলা ভেঙে দিচ্ছে। কিন্তু আজকে ইসলাম ধর্মের মানুষরা প্রতিকার করছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ দুটা পয়সার জন্য নিজের ধর্ম বিসর্জন করছে। আজকে যারা লাঠি খেয়ে বাংলাদেশ থেকে আসছে এটাই বাজি বেশি, মনে কিছু করে না। এরা লাঠি খেতে খেতে ওদের লাঠি খাওয়ার স্বভাব হয়ে গেছে। এই জন্য আমি সবাইকে বলবো অন্যের ধর্মকে দোষারোপ করে নয়, নিজের ধর্মটাকে রক্ষা করতে চেষ্টা করুন। ধর্ম ধর্ম করে কি ধর্ম বোঝা যায়? ধর্ম শুধু ধরে রাখা, রাখো ধরে সর্বদা। আমি কতবার বলেছিলাম এখানে যদি এইভাবে নাম যজ্ঞ হয় এটা শুধু নাম যজ্ঞ নয়, এটা মানুষ গড়ার মেশিন। আজকে এই গ্রামের মানুষ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কীর্তন দিচ্ছেন, এটা শুধু কীর্তন নয়, আপনার মানুষ গড়ার মেশিন বসিয়েছে। এই মানুষ গড়ার মেশিনে যদি ও মানুষও আসে এখান থেকে মানুষ হয়ে বের করতেই হবে। সেই জন্য মনে রাখবেন আজকে কীর্তনিয়ারা যার যার হাত পিটায়, কিন্তু সমাজের জন্য আমরা কেউ কিছু বলতে চাই না। এখন আমার এতদিন ভয় ছিল, এখন আর ভয় নাই। যে বায়না না করে তাই না, এই যে আমার ভাই ছিল আমাকে যে করলো তাই আসতে পারবো, এই জন্য মনে কিছু করবেন না। সেই জন্য সবসময় মনে রাখবেন ধর্ম শুধু বিন্দু ধারণ বিশ্বজীবের একই কথা। উচ্চ স্বরে চিৎকার করে তাদেরকে ধরা যায়, পাগল বিপদ ধরতে গিয়ে মাঝে মাঝে যায় হারিয়ে, হারাতে যায় পাওয়া তারে শ্রী গুরু কৃপায়। যার যার ধর্ম ধরে রাখতে হবে। মাইকেল মধুসূদন আমাদের ভারতবর্ষের মতো তার মতো শিক্ষিত আর কেউ ছিল? নিজ ধর্মকে ঘৃণা করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, তার পরিণাম কি হয়েছে আমার যুবক ভাইয়েরা বলতে পারবে। শেষে যখন ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে থাকলেন, একটা খ্রিস্টান ধর্মের মানুষ তার কাছে এলেন না, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে তুলে হসপিটালে ভর্তি করেছিল।
তখন মৃত্যু সজ্জায় হাত ধরে বলে গেছেন, হাইরে এখনো বুঝতে পেরেছি নিজ ধর্ম মৃত্যুর চেয়েও বড় ধর্ম ভয়াবহ। আমি যে ভুল করেছি ভুলটা যেন কেউ না করে। তাই আমি সবাইকে বলবো, এই আমি বিকালবেলাও বলবো, এই গ্রামের যে যুব সমাজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা মানুষকে ভালোবাসতে চেষ্টা করবে। ওই তিলক করলাম, মালা করলাম, শুয়েও না খাইও না, এই যে রোগ আমার আরম্ভ হয়ে গেছে ব্রাহ্মণদের জন্য, উচ্চবঙ্গের হিন্দুদের জন্য আজকে এই অবস্থা। এখন আবার কিছু বৈতাল চারা দিচ্ছে, মনে কিছু করে না। এই ছোট ছোট শিশুরা, এরা বিয়েও করে না, সংসার করে নাই, কার কাছে শুনছে মার হাতে খাওয়া যাবে। আবার কিছু কিছু বলে নারীর কাছে যাওয়া যাবে। আরে বাবা, তুই যদি নারীর কাছে না যাবি তুই আগে কি করবি? নারী যদি হয় নরকের দ্বারা, কৃষ্ণ বুদ্ধ করা রামকৃষ্ণ বিবেকানন্দ কোথায় থাকতে না। এখনো যদি সবার কাছে অনুরোধ, সনাতন ধর্মকে ধরে রাখতে গেলে ছোট বড় ভেদাভেদ ছোঁয়াছুঁইটা ভরে যায়, তাহলে ধর্মটা রক্ষা হবে। আজকে যত অন্য ধর্মের মানুষ, ধর্মে 3 ভাগই হিন্দু ধর্মের মানুষ, ভাগ্য হয়েছে আমাদের সনাতন ধর্ম যেতে ছেড়ে যেতে। কারো সোয়া খাওয়া যাবে না, যে রাস্তাতে যাবে যেতে পারবে না। এখনই দেখবেন একজন মহাপ্রভু ভোগ লাগা বলে, প্রসাদ বুঝি জানার ভিতরে আছে, প্রসাদ বুঝি জানো না, বাইরে বসে ওরা বসে না। ভোগের নিবেদনের আগ মুহূর্ত থাকবে নিষ্ঠা। শুনে রাখুন, ভোগের নিবেদন হওয়ার আগ মুহূর্ত ছোঁয়াছুঁইটা থাকবে, কিন্তু যখনই ভোগ নিবেদন হবে, নিবেদনের পরে সে প্রসাদের কোনো ছোঁয়া থাকবে না। ওই মুচি মেথর, সে মাছ খা নিরামিষ খা, কোনো বিভেদ থাকবে না। আর সবার কাছে বলে, কে কি বললো, কীর্তনে বায়না করেন না করেন যায় আসে না। মাছ মাংস হালবি হালবিয়ে কখনো মতন করবেন না। আমি সবার কাছে বলবো, শুধু আমার একটা কথা শুনে মাছ মাংস কেনই ছাড়তে হবে না। মাছ মাংস আপনাদের ছাড়বে, শুধু গুরু মন্ত্রটা সঠিকভাবে জপ করুন। 1 বছর জপ করে দেখুন। গুরু মন্ত্র যে আমি আগে বলেছি, দূষিত জলকে ফিল্টারে প্রবেশ করালে শুদ্ধ জলে রূপান্তরিত হয়। দেখবেন যত গুরু মন্ত্র জপ করবে, দেখবেন আপনার কুবুদ্ধি কুচিন্তা দূরীভূত হয়ে মাছ মাংস একাই আপনাদের কাছে চলে যাবে। মাছ মাংস আপনার থাকতে হবে। আর যারা লোক দেখানো, আমি দেখেছি অনেক কষ্ট, শিষ্য বাড়ি এসে যা ভাত দেখা, আমি শুইটা খাইতে পারি খায়। এর জন্য মনে রাখবে, সনাতন ধর্ম পিছনে পিছিয়ে যাবার এই সব হচ্ছে কারণ। আর তুলসীর মালা কারোই করতে হবে না। কে কি বলতে যায় আছে, তুলসীর মালা আপনাদের করবে, শুধু কৃষ্ণ নামটা সঠিকভাবে শ্রবণ করুন। আপনার তুলসীর মালা করতে হবে না, তুলসীর মালায় আপনার গলায় পড়বে না, যদি একটু নামটা করতে হবে। সেই জন্য মনে রাখবে, অষ্টকাল হচ্ছে ধর্ম। তাই গৌর সব জায়গা থাকবে না। যাদের চোখে জল আসবে না, যারা মানুষকে ভালোবাসতে পারবে না, তাদের হৃদয়ে কখনো গৌর জাগবে না। আর আমি আরেকটা কথা বলি, গতবারে বলেছি, এবারও বলছি, প্রতি বছর যদি এখানে এইভাবে নামযজ্ঞ হয়, আশেপাশে যে কটা শিশুর জন্ম হবে, সব কটা শিশু কৃষ্ণ ভক্ত হবে। কেন হবে? সঙ্গরূপে। কারণ একজনের যদি করুণা ব্যাধি হয়, তার কাছে যে আসে তাকে। তাই মনে রাখবে ভাই, আজকে আমার এই যে ভাইটা 2 বছর ধরে আমাকে বায়না করে, আজকে ওর মতো একটা যুবক ছেলে যদি যেখানে কীর্তন হয় আমাকে দেখি, এবার ফালাকাটার মাঝে এই রোগে 50 বছর 25 বছর পূর্তি হলো, তাহলে ওখানেও ওকে আমি দেখেছি। সেই জন্য ওর মতো ছেলেদের ভিতরে যদি গৌর জাগে, ওর স্পর্শ যারা যারা করবে তার ভিতরে গৌর হরি জাগে। সেই জন্য মনে রাখবেন, গৌর হরি জেগে উঠবার সঙ্গে সঙ্গে